হরেক রকমের খাবার সাজানো থাকে বাংলার মেনুতে। ডাব চিংড়ি, চিতলের মুইঠা, ইলিশ ভাপা তো কুলীন গোত্রের। উত্তর বাংলার রাজবংশী বস্তিতে এমন একটা খাবার আছে যা পাতে থাকলে তোর মাছও না নাগে, মাংসও না নাগে। হ্যাঁ, এমনটাই বলে রাজবংশী মানুষরা। কি সেই খাবার? নাম শীদল। এটা অনস্বীকার্য যে শীতল বানাতে যতটা কঠিন পুরনো যুগের মানুষ যেমনটা বললেন, খেতেও কিন্তু সত্যি এক দারুণ স্বাদ। এক বাড়িতে শীদল রান্না হলে গোটা পাড়া তার গন্ধ পায়। শীদল দিয়ে মাছ অথবা পোড়া শীদল কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে মেখে খেলে ভুলে যাবেন ও ক্যালকাটা। শীদল তো মাছ দিয়েও রান্না করা যায়, মাগুর মাছ দিয়ে রান্না করা যায়, তারপরে এই যে শীদলের আউটা রান্না করা যায়। আচ্ছা, আটিয়া পোলা দুলা দিয়ে শীদলের আউটা রান্না করে। এই যে শীদল রান্না করতেছি, আপনি কি গন্ধ পাচ্ছেন? লাউয়ের পাতা দিয়ে পেঁচানো করে তারপরে যে উনুনের মধ্যে দিলাম, উনুনের মধ্যে, তারপর ওটা মানে সিদ্ধ হয়ে গেল, কানের মধ্যে দেবো, কানের মধ্যে দেখবো যে পুটপুট করতেছে, তখন আমরা বুঝবো যে শীতলটা হয়ে গেল। তারপর ওটাকে বের করব, বের করে তারপরে এটা লাউয়ের পাতাটা, এই যে লাউয়ের পাতাটা এটা ছড়িয়ে নেব, ছড়িয়ে নিয়ে ছড়ানোর পরে তারপর ভালো করে ধুয়ে তারপরে আমরা এটাকে এখন এই যে জল দিয়ে মাখবো। আচ্ছা, মাখবো। আর তারপরে এখন মাছ দিয়ে যে রান্না করব, এখন এই যে এগুলা রসুন বাটা আছে, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এগুলা আগে আমরা ভেজে নিব একটু, তারপরে লবণ পড়বে, হলুদ পড়বে, এগুলা দিয়ে ভেজে নিয়ে তারপরে আমরা এটা মানে কষাবো, কষে তারপরে শীতলটা গলে নিব জলের মধ্যে, জলের মধ্যে গলে নিয়ে তারপরে ওটাকে আমরা দিব, দেওয়ার পরে আরেকটু ভেজে নিয়ে তারপরে আমরা জল দিব, জল দেওয়ার পরে তারপরে আমরা মাছটা ছেড়ে দেব। আচ্ছা আচ্ছা, শীদলের ডেকা কি এটাকে পুরো নিয়েও খাওয়ানো যায়? পুরাটাও খাওয়া যায়? হ্যাঁ, পুরাটা খাওয়া যায়। হ্যাঁ, বলা যায় যে শীদলের ডেকা পুরি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, পুরাটা একদম পুরাটা। হ্যাঁ হ্যাঁ, যে মাছও লাগে না, মাংসও লাগে না, মানে সত্যি কি তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। মানে শীতল পোড়ানোটা এত ভালো, মানে অসাধারণ, মাছ মাংস লাগবে না ওটাতে। তবে শীদল তৈরির প্রক্রিয়া কিন্তু নেহাত সহজ নয়। প্রথমে নদী থেকে পুঁটি বা দাঁড়কা মাছ ধরে কেটে বেছে শুকাতে দিতে হয়। পুঁটি বা দাঁড়কা যখন শুটকি মাছে পরিণত হয় তখন শুরু হয় শীদল তৈরির প্রক্রিয়া। প্রথমেই শুটকি মাছগুলিকে গুঁড়িয়ে ফেলতে হয়। এরপরে জঙ্গল থেকে কালো কচু নিয়ে তাতে পরিমাণ মতো রসুন এবং শুকনো লঙ্কা দিয়ে হামাল দিস্তায় থেঁতে ফেলতে হয়। এবারে এই মণ্ডটি রেখে দিতে হয় 1-2 দিন। গোটা মণ্ডতে পচন ধরলে হাত দিয়ে গোল গোল বলের মতো বানিয়ে রোদে শুকিয়ে নিলেই শীদল তৈরি। এই শীদল থাকে প্রায় 1 বছরের মতো। প্রথমে মাছগুলা ধুয়ে শুকাবো আমরা, হ্যাঁ, রোদের মধ্যে শুকাবো, তারপর শুকনো হয়ে যাবে পুরা। তারপর আমরা যে শুকনা কচু, কালো কচু, হ্যাঁ, কালা কচু নিয়ে আসবো। কালা কচু নিয়ে এসে হ্যাঁ ছামগাইনে, তারপরে রসুন দিব, শুকনো লঙ্কা দিব, দিয়ে ছামগাইনে করবো আমরা। করার পরে হ্যাঁ ভুকানো হবে। আগে শুকটি মাছটাকে ভুকা হবে, ওটা একদম গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে তারপর ওই যে কচুটা দিব, তারপর রসুন দিব, তারপর শুকনো লঙ্কা দিব, দিয়ে ভালো করে মিক্সচার করবো ছামগাইনে। মিক্সচার করে তারপর ওটা এক রাত থাকবে। এক রাত থাকার পরে তারপরের দিনে আমরা ওটাকে আবার ছামগাইনে করব। ছামগাইনে করে তারপর যে এরকম গোল গোল করে তারপর আমরা শুকাইতে দিব। এবার খাবার ইচ্ছে হলেই লাউ পাতায় শীদল মুড়িয়ে পুড়িয়ে নিতে হয়। এবার আপনি আপনার ইচ্ছে মতো সেই পোড়া শীদল ভাত দিয়ে মেখে খান, কিংবা মশলা দিয়ে কষিয়ে মাছের ঝালও বানাতে পারেন। রাজবংশীদের মধ্যে ভারী জনপ্রিয় খাবার এই শীদল। এই শীদল মানে কি, এই শীদলটা কি হারিয়ে যাচ্ছে রাজবংশী পরিবারে? মানে শীদল, প্যালকা, ছ্যাঁকা, এগুলো তো হচ্ছে গিয়ে মানে বহু যুগ যুগ ধরে নিয়ে চলে আসছে, এগুলো দেশীয় খাবার হিসেবে পরিচিত। তো সেই খাবারগুলো কি সব হারিয়ে যাচ্ছে তাহলে যুগের সাথে তাল মিলিয়ে? একদম হারিয়ে যাওয়ার মুখে। যদিও আগে গ্রামের বাড়িতে প্রত্যেক বাড়িতেই কম বেশি ছ্যাঁকা, প্যালকা বা শীদল রান্না হতো, কিন্তু বর্তমানে শীদলটা বিশেষ করে গ্রামে কিন্তু মাছই কমে গেছে, মাছ পাওয়া যায় না। বিশেষ করে এখন সবই ডিজিটাল হয়ে গেছে,
মাছ যেমন চাষ হচ্ছে, তেমনি যেই মাছ থেকে শীতলটা হতো, পুঁটি বা ডারকা বা টাকি বা ষাটি, হ্যাঁ, এই সমস্ত মাছ কিন্তু খুবই কম পাওয়া যায় আর কি। কাজেই এখন শীতলটাও সে জায়গা থেকে কমে আসছে, কারণ যে জায়গা থেকে পুরনো লোকগুলোও কমে যাচ্ছে, তেমনি মাছের আমদানি রপ্তানি বা মাছটা কিন্তু পাওয়া যাচ্ছে না সেই তুলনায়। কাজেই সেটা হারিয়ে যাওয়ার মুখেই পড়ে গেছে। এখন তো ওগুলা বেশি পাওয়া যায় না, হ্যাঁ। শুটকি মাছ মানে বানানোটা কঠিন। তার মধ্যে বলে যে এই মাছটাই খেয়ে নেই আমরা, অত কঠিন, এখন কালাকুচু কাটতে হবে, আবার কোথায় যাইতে হবে। সামগান, আগে তো সামগান ছিল, এখন তো সামগাইনও নাই, উঠে যাচ্ছে। এখন তো আমরা ব্যবহারই করি না সামগান, সবকিছুই মেশিন আছে, এখন মেশিন দিয়ে তৈরি। কিন্তু বর্তমান সমাজে দারকা মাছ কিংবা পুঁটি মাছ পাবেনি বা কোথায়? আর এত সময় ধরে বানানোর সময় বা ধৈর্যই বা কোথায়? ধীরে ধীরে হারাতে বসেছে শীদল কিংবা এরকম হাজার পদ। যেমন হারিয়ে গেছে গয়না বড়ি, যেমন হারিয়ে গেছে নালতে পাতা দিয়ে সজনে ফুলের ঘন্ট। বনু আসিলতে থাক চড়া দাসো ভাত, ছেঁকা দিয়ে আন্ধে সময় ভিত কুমলার ভাত। বলা হয় যে এই ছেঁকা বা শীদল, পেলকা, রাজবংশীদের তাদের যে ঐতিহ্যবাহী যে সমস্ত খাবারগুলো রয়েছে, সেই খাবারগুলো যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এখন গ্রামে আর আগের মতো পুঁটি মাছও পাওয়া যায় না, না পাওয়া যায় সেই দারকা মাছ। এই মাছগুলো দিয়ে যেভাবে নিয়ে শীদল বানাতে হতো, পুরনো যুগের মানুষগুলো হারিয়ে যাওয়ার সাথে সাথে সেই পদ্ধতিটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ঝিলাম দেব, ক্যালকাটা নিউজ।